কেন বৃষ্টি এত তাড়াহুড়া করে কলকাতার যে ফ্ল্যাটে ছিল সেই ফ্ল্যাটের থেকে এত মানে তাড়াহুড়া করে, ওদের সময়ও নেই কোনোভাবে ওখান থেকে বের হয়ে আসতে হয়েছিল শিলিগুড়িতে। সবটাই তোমাদেরকে বলবো। বৃষ্টি না আমাদেরকে বলেছিল যে ওখান থেকে যদি সেদিন না বের হয়ে আসতো তাহলে খুব খারাপ হতো ওর সাথে। সেদিন যদি ওরা ওই জায়গা থেকে বের হয়ে না আসতো, ও বলল যে আমি তো বের হয়েছিলাম নিজের বাড়িতে যাব বলে দুর্গাপুরে, বাসে উঠেছিলাম, বাসে উঠেও আমরা শিলিগুড়িতে চলে আসতে হয়েছে, কারণ যদি আমি ওখানে যেতাম তাহলে অনেকটাই আমার জন্য খারাপ হয়ে যেত। তো কি খারাপ হয়ে যেত, কেন কেন ওরা দুর্গাপুর না গিয়ে শিলিগুড়িতে চলে আসছে, সবটাই তোমাদেরকে বলবো একটা একটা করে। এতদিন আমি আমি ওদের ভিডিও দেখেছি, হ্যাঁ তোমরা বলবে যে ওদের ভিডিওতে এতদিন ওদের সাপোর্টে কথা বলেছে, সে এখন আমার কি হয়ে গেল, আমি ওদের বিপক্ষে কেন কথা বলেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিক আমি ওদের সাপোর্টে এখনও রয়েছি, এখনও আছি। বৃষ্টির জন্য ভগবানের কাছে আমি এখনও প্রার্থনা করি যাতে বৃষ্টি অতি শীঘ্রে, এখন তো অল্প সুস্থ হয়েছে, আরও সুস্থ হয়ে যাক, আগের মতন আমাদেরকে রান্না বাড়া করে দেখাক। ও রান্না বাড়া চ্যানেলটা আমি দেখতাম, ওর থেকে আমি অনেক কিছু রান্না ফ্লো করেছি। যাই হোক সেটা আলাদা কথা। যখন ওর অসুস্থ নিয়ে আমাদেরকে দেখানো হয়েছিল তখন আমাদের চোখে, বিশেষ করে আমার চোখে একটা ধোঁয়া দেওয়া হয়েছিল, যে একটা বলে না খোলাসা একটা মানে আফসা আফসা দেখার মতন লাগে, এরকম টাইপ। আমি সব কিছু বুঝেও, সব কিছু ওদের কথা সব জেনেও আমি কিন্তু মানে অজ্ঞান টাইপের হয়ে গিয়েছিলাম। ওদের ভালোবাসাতে এত আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, ওরা যা বলতো সেটাই আমি বিশ্বাস করে নিতাম। কিন্তু না, একটা একটা আমি যখন ওদের চ্যানেলে আমি প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখি, তারপর আমি মানে বিশ্বাস করেছি আর কি, যে না ওরা অনেকটাই মিথ্যা কথা বলেছে। আর যখন নিজের এক্স হাজব্যান্ডকে নিয়ে এতটাই মিথ্যা কথা বলে যাচ্ছে, কারণ দেখো একটা আমিও মানুষ, উনিও মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে যদি এইভাবে ওয়াইটিতে এসে এত নিচু করা যায় তখন আর সহ্য করা যায় না। কারণ মানুষ মানুষকে চিনে। আমরা একজন যখন অসুবিধা থাকে তখন আমরা একজন গিয়ে আরেকজনের পাশে দাঁড়াই, তাই না? তো সেটাই, ওর হাজব্যান্ড যদি এতই খারাপ হতো তাহলে বলো তো, এত সুন্দর একটা ফ্ল্যাটে ওর হাজব্যান্ড ওকে রেখেছিল, ওর বায়না ছিল, ওর হাজব্যান্ডের কাছে ওর বায়না ছিল, ওর আপত্তি ছিল যে ওর ছেলেকে ওখানে থাকলে পড়াশোনা করা হবে না, দুর্গাপুরে থাকলে। কলকাতাতে ভালো স্কুল, ভালো জায়গা, সেই জন্য ওর হাজব্যান্ড ওর কথা শুনে একটা কলকাতাতে ফ্ল্যাট নিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওখানে ওর নিজের স্ত্রীকে, নিজের বাচ্চাকে যাতে ভালো পড়াশোনা হয়, সবকিছু জেনে বুঝে কি সুন্দর করে নিজের বউর সাথে কথার সাথে কথা মিলিয়ে এত সুন্দর একটা ফ্ল্যাট দিয়েছিল ওকে কিনে। সে জায়গাতে কি অসুবিধা ছিল তুমি বলো তো, কি অসুবিধা ছিল বন্ধুরা? তোমরা বলো কি অসুবিধা ছিল সেখানে? কি ভালো রান্না বাড়া খাওয়া, রান্না করার মাসি পর্যন্ত আসছিল ওদের বাড়িতে রান্না বাড়া করতে। সেই জায়গাতে বৃষ্টির কি কষ্ট ছিল? তো কিসের জন্য বৃষ্টি এত তাড়াহুড়া করে কলকাতার এত সুন্দর ফ্ল্যাটটা ছেড়ে বৃষ্টির প্রীতমের হাত ধরে শিলিগুড়িতে চলে আসতে হয়েছিল, সেটাও বলবো। জানো কি কারণে? কারণটা হলো বৃষ্টি আর প্রীতমের ভালোবাসা অনেক দিন ধরে চলছিল, সেটা ওর হাজব্যান্ড একদম অজানা ছিল, একদমই অজানা ছিল। যখন জানতে পেরেছে তাও চুপ করে রয়েছিল। ওনার হাজব্যান্ডের কথা বলছি, বৃষ্টির এক্স হাজব্যান্ডের কথা বলছি। উনি খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষের মনের মানুষ ছিল, সেই জন্য উনি চুপ করেছিল। ও ভাবতো যদি আমি এখন নিজের স্ত্রীকে নিয়ে সবার কাছে বলে দিই তাহলে বৃষ্টির আর নিজের বাচ্চাকে নিয়ে অনেক মানে কথা শুনতে হবে, সেই জন্য নিজের হাজব্যান্ড চুপ করে রয়েছিল। যখন অনেক বাড়াবাড়ি হয়ে গিয়েছে, যখন উনার সবাই জেনে গিয়েছিল বৃষ্টির আর প্রীতমের কথা, যখন ওর হাজব্যান্ডে না পেরে নিজের শ্বশুর শাশুড়িকে মানে বৃষ্টির মা বাবাকে জানিয়েছিল, আর বৃষ্টির মা বাবা তখন আর বৃষ্টির শ্বশুর শাশুড়িকে আর মা বাবা দুজনে বৃষ্টিকে ডেকে পাঠিয়েছিল যে আজ তোরা দুর্গাপুরে আমরা একটা সুন্দর করে মিলে একটা মানে সুন্দর বুঝাপড়া করে নেব আর কি। তারপর বৃষ্টি ভাবলো এখন যদি আমি ওখানে চলে যাই, দুর্গাপুর চলে যাই, তাহলে তো আমার আর প্রীতমের সাথে বিয়া হবে না, আমার তো প্রীতমকে ছেড়ে দিতে হবে, আমাকে তো মা বাবা ওখানে আটকিয়ে দেবে, মা বাবার উপরে আমি কিচ্ছু বলতে পারবো না। সেজন্য বৃষ্টি কি করলো, তাড়াহুড়া করে বাসে উঠেছে। বাসে উঠে দেখে প্রীতম ওখানে আগের থেকে হাজির, প্রীতম ওখানে আগের থেকে রয়েছিল দাঁড়িয়ে ওকে নিয়ে আসবে বলে। তো সেই জন্য ও ভাবলো যে না, আমি যদি এখন দুর্গাপুর চলে যাই তাহলে তো আমার প্রীতমের সাথে আর কোনোদিন দেখাও হবে না, মা বাবা আমার ওখানে আটকিয়ে দেবে। সেই জন্য ও প্রীতমের হাত ধরে দুর্গাপুরে চলে আসছিল।
সেই জন্য প্রীতমের সাথে ও হাত ধরে, আর আমাদেরকে ভিডিওতে কি সুন্দর গল্প বানিয়ে বলল যে আমি যাচ্ছিলাম নিজের বাপের বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসেছিলাম, আর যখন খবর আসলো আমার পাশে যে আমাকে ওখানে গেলে শেষ করে দেবে একবারের জন্য, যদি আমাকে জানি না কি করতো, যদি আমাকে ওখানে খুব খারাপ একটাই কিছু করতো, তার মানে আমাকে ওখানে আটকে রাখা হতো, আমার মা বাবা ওখানে আমাকে আটকে রাখতো, বুঝিয়ে শুনিয়ে প্রীতমের থেকে দূরে করার চেষ্টা করতো। সেই জন্য আমি প্রীতমের সাথে চলে আসছি। সেটা একটা মিথ্যা কথা নয়, সেটা একটা মিথ্যা কথা। এটা একটা মিথ্যা কথা বলল যে এই ফ্ল্যাটটা যখন ফ্ল্যাট টোরটা দিয়েছে আমাদেরকে, তখন বলল এই ফ্ল্যাটটা কিন্তু একদিনে আমি কিনি নাই, অনেক তিল তিল করে আমি টাকা জমিয়ে 10-11 বছর লেগে গিয়েছে এই ফ্ল্যাটটা কিনতে। ও যদি একা এই ফ্ল্যাটটা কিনে থাকে তাহলে ওই ফ্ল্যাট থেকে ও পালিয়ে এসে এত কষ্ট করে একটা রুমের মধ্যে শিলিগুড়িতে কেন ছিল? প্রীতম বলল যে রুমটা ভাড়া নিয়েছিল যখন ওরা বসেছিল আমাদের সাথে কথাবার্তা বলার জন্য, ঠিক লাভ স্টোরি দেওয়ার জন্য বসেছিল, তখন প্রীতম বলল যে বাড়িটা ভাড়া নিয়েছিল সেই বাড়িটা নাকি ওয়ালগুলো নিচের দিকে পুরা মানে ফাটা ছিল, পুরা ওয়াল মানে খুব খারাপ ছিল, সে জায়গাতে ও বিস্কুটের কার্টন এনে ওখানে ঢাকা দিয়ে ওরা নিচে বিছনা করে শুয়েছিল। তা ভাবতে পারো, যদি এত বড় ফ্ল্যাট ও যদি নিজে কিনেছে 10 বছর তিল তিল করে টাকা জমিয়ে, আমাদেরকে বললো যদি তোমরা এইভাবে কিনতে চাও তাহলে সোনা গয়না আরো কাপড় চুপড়ের শখ তোমরা ছেড়ে দিতে হবে, সোনা গয়না শখ করবে না, কাপড় চুপড় কিনবে না, তখন তোমরা এই ফ্ল্যাটটা নিতে পারবে, এরকম টাইপের আর কি ফ্ল্যাট নিতে পারবে। তাহলে বৃষ্টি যদি এই ফ্ল্যাটটা একাই নিয়েছিল তাহলে ওই এত সুন্দর ফ্ল্যাটটাতেও কেন প্রীতমকে নিয়ে থাকলো না? জবাব রয়েছে তোমার কিছু বৃষ্টি, তোমার জবাব রয়েছে কিছু, কিছু বলো, কেন তুমি ওই ফ্ল্যাটে থাকো নেই? যদি তুমি ওই ফ্ল্যাটটা নিজে নিয়েছো 10 বছর 11 বছর টাকা জমিয়ে এত কষ্ট করে, তাহলে তুমি ওখানে কেন ছিলে? কেন ওখান থেকে ছেড়ে তুমি শিলিগুড়িতে চলে আসতে হয়েছে? সবটাই তোমার একটা একটা করে মিথ্যা কথা এখন আমাদের পাশে চলে আসছে। তোমার হাজব্যান্ড কিছু স্টেপ নেয় না, কেন নেয় না সেটাও আমি বলবো। আমার কাছে একটা একটা করে খবর চলে আসছে এখন, আমি সবগুলা মানে ইসেগুলা কমেন্টগুলো আমি রিভিল করি না, কয়েকটা কমেন্ট আমি আটকিয়ে আমি মানে হাইড করে দিই আমার থেকে, মানে আমার চ্যানেল থেকে, যাতে কেউ দেখতে না পারে, আমি যাতে একটা একটা করে তোমাদের কথাগুলো সত্যিগুলো বের করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তোমার শরীর খারাপ, আমি জানি তোমার শরীর খারাপের জন্য আমিও একসময় বহুত কষ্ট পেয়েছিলাম, তোমার থাম্বনেল লাগিয়ে বিশ্বাস করবা আমার তখন প্রেশার পুরো আমার হাই হয়ে গিয়েছিল, তোমার এই খারাপ থাম্বনেল যখন লাগিয়েছিল প্রীতমে যে আমাদের পাশে আপাতত বৃষ্টি নেই, সেই দিন সারা রাত্র আমি ঘুমাইনি, তখন আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমার অবস্থাটা কি হয়ে গিয়েছিল। তারপর আমি সারা দিন মোবাইলের পাশে বসে থাকতাম, কাজ কম করতাম, খালি মোবাইলটা আমি ক্লিক করতাম আর দেখতাম তোমার ভিডিও নিকে আসছে, আর ভগবানের কাছে বলতাম তুমি সুস্থ হয়ে যাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কিন্তু না, এত তুমি আরো প্রীতম এত নিচে নেমে গিয়েছো, এখন নিজের মানে হাজব্যান্ডকে নিয়ে এত নিচে নেমে গিয়ে এত তোমরা উপরে উঠে গিয়েছো, তোমার হাজব্যান্ডকে নিয়ে তুমি এত খারাপ খারাপ কথা বলেছো। কিন্তু হ্যাঁ, বেশি খারাপ বলেছে প্রীতম, বৃষ্টি না। বৃষ্টি যতটুকু কম বলেছে তার থেকে বেশি বলেছে প্রীতম। আর কি বলেছে সবটাই তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, আজকে না হলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো চলো আজকের জন্য এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যত পারো শেয়ার করে দিও। আজকের জন্য এখানে, গুড নাইট, বাই বাই।